রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে শুরু হয়েছে দেশের প্রথম হাউসবোট মেলা। শুক্রবার ২১ জুন থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের নানা পর্যটন গন্তব্যে হাউসবোট ভ্রমণের প্যাকেজ, আকর্ষণীয় অফার ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে। প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মেলার উদ্দেশ্য দেশের হাওর ও নদীকেন্দ্রিক নৌ পর্যটন ও হাউসবোটের সম্ভাবনা তুলে ধরা। হাউসবোট কনসেপ্টটা কিন্তু দেশের নতুন। টাঙ্গুয়ার হাওরের মতো একটা রামসার সাইডে আমরা যে কনসেপ্টটা আনতে পেরেছি, এটা ট্যুরিজমের জন্য একটা নতুন একটা পর্যটনের নতুন একটা সেক্টর খুলে দিয়েছে। আমরা তো নর্মালিতে আমরা পর্যটন বলতে যে পাহাড়ে ঘুরতে যাওয়া, সাজেক যাওয়া, নাহলে কক্সবাজারে যাওয়া। ধীরে ধীরে আমরা এটাকে উন্নত পর্যায়ে আনতে আজকে হাউসবোট এই পর্যায়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এই মেলায় আসলে আমরা হাউসবোট সম্পর্কে মানুষকে ধারণা দিচ্ছি। আপনারা যারা টাঙ্গুয়ার হাওর ঘুরতে যেতে চান বা আমাদের প্যাকেজগুলো সম্পর্কে জানতে চান, তারা সবাই মেলায় এসে আমাদের প্যাকেজগুলো খুব সুন্দরভাবে সহজভাবে সবকিছু জেনে নিতে পারবেন। হাউসবোট রয়েছে, মানুষ গেস্টরা এসে তাদের নিজস্ব পছন্দ মতো বা নিজেদের বাজেটের মধ্যে যেরকম হাউসবোট চাইবে সেরকম হাউসবোট এখানে বুকিং করতে পারবে। তাতে করে আমাদের হৈমন্তীর ক্ষেত্রে যারা এই মেলাতে এসে বুকিং করছে তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকছে। আমাদের হাউসবোট হাওড়ের সবচেয়ে বড় বৃহৎ ডাবল ডেক কাঠের তৈরি লাক্সারি বোট, যেখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে গেস্টকে সুবিধা দিতে পারি। আমাদের টোটাল 17টা রুম, তার মধ্যে 13টা এসি রুম, 4টা নন এসি রুম এবং 2টা বাংকার বেড। পরিবারের মানুষ আসছে, গেস্টরা আসলে জানতে চায়, হাউসবোটে আরও তারা ঘুরতে চায়, টাঙ্গুয়ার হাওর ঘুরতে চায়। তো আমাদের কাছে খুবই ভালো লাগছে, অনুভূতিটা খুব দারুণ ছিল। ধন্যবাদ বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। আর আমাদের যে আশা ছিল, আমাদের যে চাহিদা ছিল, সেই আশা এবং চাহিদাকেও এটা হার মানিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সাড়া পেয়েছি, যেটা আমাদের চাহিদাকে বললামই হার মেনেছে। আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন হাউসবোটটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে। কারণ আগে যখন আমরা হাউসবোটগুলোয় সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে যেতাম, তখন দেখা যেত যে আমাদের অনেক কষ্ট হতো বা অনেক ফ্যাসিলিটি ছিল না। পরিজন নিয়ে যাওয়ার মতো আমাদের সেখানে সুযোগ সুবিধাগুলো ছিল না। সেগুলো সমস্যার কথা বিবেচনা করে এখন বিভিন্ন ক্যাটাগরির হাউসবোট রয়েছে। এসি, নন এসির পাশাপাশি বিভিন্ন অ্যাটাচ ওয়াশরুম, কেবিন সমৃদ্ধ বিভিন্ন হাউসবোট রয়েছে। হাউসবোটগুলোর মান খুবই ভালো হয়েছে। হাউসবোটটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরে রান করে। এটা বর্ষার সিজন চলে। আপনারা সবাই জানেন টাঙ্গুয়ার হাওর বর্ষায় একটা অন্যরকম রূপ ধারণ করে, যেটা দেখতে সারা দেশ থেকে বা বিদেশ থেকে অনেক পর্যটক ছুটে আসে। সে এমন আয়োজন এটা প্রথমবারের মতন, এবং আমরা যেটা মনে করি এই আয়োজনটা আসলে আমাদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। দুদিনের এই মেলায় ছিল 50টিরও বেশি আধুনিক হাউসবোট প্রদর্শনী, রিভার ট্যুরিজমের গুরুত্ব ও সুযোগ নিয়ে সেমিনার, পর্যটন উদ্যোক্তাদের ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর নদীকে ঘিরে গড়ে ওঠা হাউসবোট ভিত্তিক ইকো ট্যুরিজম বর্তমানে দেশের পর্যটনে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই ইকো ট্যুরিজম শুধুমাত্র বিনোদনের উৎসই নয়, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশ বান্ধব ভ্রমণের এক টেকসই মডেল হিসেবেও আত্মপ্রকাশ করেছে। মেলায় এসেছি হাউসবোটগুলো দেখতে, কোনটার কী অবস্থা, কখন যাবে, কোনটার ক্যাপাসিটি কীরকম, সেই সব মিলিয়ে আসলে দেখতে আসছি। পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। বর্তমানে যে সমস্ত নতুন নতুন উদ্যোক্তারা, আমার ছোটো ভাই আছে, বন্ধু আছে, জুনিয়র ভাইরা আছে, ওরা করছে খুব নতুন নতুন বোটগুলা। যারা যাইতে চান টাঙ্গুয়ার, আশা করি বর্তমানে যে সার্ভিস আছে খুব উন্নত মানের সার্ভিস, বলতে গেলে বিশ্বমানের সার্ভিস। তো আপনারা এই সার্ভিস দিতে পারেন। আমার অসম্ভব পছন্দ নদীতে ঘুরে বেড়ানো, বিশেষ করে বোটে থাকা। আমি নিজেও একাধিকবার গিয়েছি এই বোটগুলোতে, আমার কাছে অসাধারণ লাগছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন পর্যটনের একজন কর্মী হিসেবে, একজন পর্যটক হিসেবে, এই যে বোটিংয়ের মাধ্যমে যে ভ্রমণ, এই ট্যুরিজমটাকে আরও ডেভেলপমেন্ট করা উচিত। হাউসবোট বর্তমানে খুবই সাড়া ফেলেছে। মূলত এখানে বেশ কয়েকজন হাউসবোটের ওনার আমার পরিচিত, তো সেই সূত্রে আজকের এই মেলায় আসা, ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছে যে বাংলাদেশে ট্যুরিজমে হাউসবোটের যে অগ্রগতি, এটা নিঃসন্দেহে খুবই আনন্দের। আজকে মেলায় আসলাম, আমার আসলে টাঙ্গুয়ার হাওরের প্রতি আগ্রহ অনেক বেশি। গত 2 বছর আমি টানা 2 বছরই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেছি, এই বছরও ইনশাল্লাহ যাব। সো এই মেলায় অনেকগুলা নৌকা একসাথে প্যাকেজ সেল করতেছে এবং তাদের ডিটেলস জানা যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আসা। এখানে এসে প্রোগ্রামটা ভালো লাগছে।
এই যে যারা অর্গানাইজ করছে এবং যারা অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ। খুবই ভালো লাগলো। আমাদের প্রচুর নদী হাওর আছে, এভাবে যদি আমরা আস্তে আস্তে ফেয়ার করে জনগণ সচেতন হবে আমাদের, এগুলো আমরা আস্তে আস্তে যে রিভার ট্যুরিজম এবং হাওর ট্যুরিজমটা অনেক এক্সপ্লোর করতে পারবে, এটাতে অনেক কর্মসংস্থান করতে পারবে এবং এটা একটা ভালো উদ্যোগ। মানুষের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, আর মানুষজন আসছে, মানুষজন হাউস বোট সম্পর্কে জানছে। টাঙ্গুয়ার হাওরের নিয়ে অনেক বছর ধরেই কথিত আছে অনেক কথা, বাট এখানে এসে মানুষ ইন ডিটেলসে সব কিছু জানতে পারছে। রিভার ট্যুরিজমটা ডেভেলপ করার জন্যই হচ্ছে মূলত হাউস বোট। তো আজকে এই স্টলে আমাদের দুটো হাউস বোট আছে, একটা মাস্তুল আর একটা কোহেলিকা। সকালে হচ্ছে হাওরে পানিতে পরিপূর্ণ থাকে, যার কারণে হচ্ছে কি সবাই হাওরে ঘুরতে যাই। আর এই মেলায় আসলে 25% ডিসকাউন্টে হচ্ছে সবাই বুট বুকিং দিতে পারতেছে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে টাঙ্গুয়ার হাওরের যে হাউস বোট ডিজাইনগুলোতে কীভাবে নতুনত্ব আনা যায় এই ব্যাপারগুলোতে আমরা নজর রাখছি আর কি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি, প্রচুর সেল হচ্ছে এখান থেকে এবং ডিসকাউন্ট অফারগুলো চলছে 25-30% পর্যন্ত, এবং সবাই ডিসকাউন্টের জন্য মেলায় আসছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্ম তথা ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আরও বেশি উৎসাহিত করার জন্য এই মেলাটার আয়োজন। আমরা আশা করতেছি যে এটা আরও কন্টিনিউ হবে, এবং যেটা সবচেয়ে ভালো জিনিস হয়েছে যে এই সবগুলা নৌকা হাউসবোটগুলো একসাথে আসাতে যারা নীতি নির্ধারক আছে এরাও অ্যাকচুয়ালি আমাদের যে দাবি দাবা বা আমরা কি সমস্যা ফেস করতেছি এগুলো তারা খুব কাছ থেকে শুনতে পাচ্ছে। পর্যটন বোর্ডের তথ্য মতে প্রতি বছর শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরে রাত্রিযাপন করেন প্রায় 3 লক্ষাধিক পর্যটক। এছাড়া কাপ্তাই হ্রদ ও পদ্মা মেঘনা নদীতেও হাউসবোট ভ্রমণের চাহিদা বাড়ছে ক্রমাগত। বর্তমানে প্রায় ৩৫০০ জন স্থানীয় মানুষ সরাসরি যুক্ত এই খাতের সঙ্গে। প্রতিটি হাউসবোট বছরে গড়ে 40 থেকে 60 লাখ টাকার পণ্য ও খাদ্য সামগ্রী সংগ্রহ করে স্থানীয় বাজার থেকে, যার সুফল পাচ্ছে সুনামগঞ্জ, রাঙামাটি ও মাওয়া অঞ্চলের অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত সহায়তা পেলে হাউসবোট ভিত্তিক এই পর্যটন হতে পারে দেশের পর্যটন খাতে এক সম্ভাবনাময় যুগান্তকারী ধারা।